রেস্টুরেন্ট থেকে এসে এক মুহূর্ত দেরি করলাম না, চলে আসলাম রান্নাঘরে। জানেন, মনটা ভীষণ খারাপ ছিল। ভেবেছিলাম অনেকটাক্ষণ গাল ফুলিয়ে বসে থাকবো, সেই সুযোগ আর ভাগ্য আমার দুটার একটাও নেই। সেজন্য চলে আসলাম রান্নাঘরে। আমি রাগ করলে উপোস থাকবে আমার ছেলেমেয়েরা, আমার হাজব্যান্ডও উপোস থাকবে। মানুষগুলো তো আমার, তাই না বলুন? হয়তো এখন রাগ করেছে, পরে আবার রাগ ভাঙাবে। তো যাই হোক, আমি খাসির গোস্তটা সুন্দর করে কষিয়ে রান্না করে নিলাম। মাঝখান দিয়ে হাজব্যান্ডকে খুশি করার জন্য 2 পিস দিয়েও আসলাম। সরি 4 পিস। উনি যেন খুশি হয়। আলহামদুলিল্লাহ, একটুও খুশি হয়নি। গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার। ভোর এখন কয়টা বাজে শুনবেন? অনেকটাই ভোর। নামাজটা পড়ে কোরআনটা পড়ে নিচে চলে আসলাম। এবার বুঝতেই পারছেন কতটা ভোর। আমি যদিও 4টায় উঠি ঘুম থেকে। সবাইকে ডেকে ওরা নামাজ পড়ে, আমিও সাথে নামাজটা পড়ে কোরআনটা পড়ে নিই। তারপরে সকালবেলা যে যে কাজ থাকে আমার সেগুলো সেরে নিই। এই যে ছিদ্রগুলো এখানে, এগুলো আমাদের জাস্ট এরকম একটা দিয়ে নেবেন। এটা দিয়ে নেবেন, দেওয়ার পরে মাটি দিয়ে এটা লেয়ারটা ভরে নিব আমি। কিন্তু এখন যেহেতু আমার হাতে টাইম নেই, সেজন্য আমি নর্মালি মাটিগুলো দিয়ে মানে গাছগুলো সেট করে ফেলবো। কিন্তু আপনাদের কাছে যদি সময় হয় তাহলে আপনারা কি করবেন জানেন, গোবর দিয়ে বা যা লাগে কোকোপিট যা লাগে সব মিক্স করে তারপর সুন্দর করে চারা লাগাবেন। যেহেতু আমার চারার সংখ্যা একটু বেশি, সেজন্য আমি নর্মালি এভাবে লাগাচ্ছি। ঠিক আছে, আপনারা কিন্তু মিক্সড করে সুন্দর করে লাগাবেন। মানে যখন আমি পরবর্তীতে সময় পাবো তখন একটা একটা করে সেট করে আবার কোকোপিট দিয়ে সবকিছু মিক্সড করে আবার সুন্দর করে আমি লাগাবো। ঠিক আছে, তো আপাতত এখন এভাবেই লাগাই। চলেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যেসব আপুরা সাংসারিক ও তার পাশাপাশি ঘর গোছাতে সময় পেলে গাছ লাগাতে ভালোবাসেন, আজকে মূলত এই ভিডিওটি আপনাদের জন্যই। দামটা যেহেতু নিচে উঁচু থাকে সেই জন্য আমি অল্প মাটি দিয়ে এভাবে সেট করে নিতাম। যদি উঁচু না থাকতো তাহলে ডিরেক্ট আমি টপটা বসাই দিতাম। কিন্তু এখন যেহেতু উঁচু আছে সেজন্য আমি এইভাবে অল্প মাটি ফার্স্টে দিব, তারপরে আপনার টপটা দিয়ে দিব। ঠিক আছে, কারণ টপটা যেহেতু ছোট, তো সেই অনুপাতে আমার দিতে হবে। মাটি যদি বেশি ভরে ফেলি তাহলে আমি সুন্দর করে দিতে পারবো না আর কি। ধৈর্য ছাড়া মেয়েরা খুব একটা সাংসারিক হয় আজকাল খুব একটা চোখে পড়ে না। এই যে লেয়ারে আছে, এখন এই যে লেয়ারে আছে, এখন এই সাইডে আমি মাটিগুলো দিয়ে দিব। আমি আবারও বলছি, তো দেখতেই পাচ্ছেন যে লেয়ারটা ছিল, আমি লেয়ারটা আপনাকে দেখাই নিলাম। আর এখন আমি আপাতত মাটিগুলো এইভাবে দিয়ে দিব। নেক্সটে কখনো আমি কোকোপিট দিয়ে সুন্দর করে মিক্স করে আবার চারাগুলো লাগাবো। যেহেতু আমার চারার সংখ্যা অনেক, তো সবগুলা চারা তো আর করা যাবে না, মানে একসাথে সবকিছু করা তো আর সম্ভব না, তাই না? সেই জন্য আপাতত নর্মাল মাটি দিয়ে আমি বানাচ্ছি। নেক্সটে আমি আবার ঠিক করে নিব। মেয়েদের মন নাকি আকাশের রঙের মতো পরিবর্তন হয়, এটা অনেকেই বলে। এই নামকরণটা কে করেছেন আমি জানি না। যদি জানতাম ডেফিনেটলি একটা গরুর ইঞ্জেকশন অবশ্যই মারতাম। মানে এই টপটা আমি ওইখান থেকে সেট করতে পারতাম, বাগানের ধার থেকে, যেহেতু মাটি ছিল। কিন্তু আমি কেন করিনি, কারণ এই টপটা আবার আনতে আমার কষ্ট হবে। সেই জন্য টপটা এখানে আপাতত রাখছি, রেখে তারপরে করবো আর কি। ছেলেদের মন কি তাহলে কেরোসিন তেল, যা জ্বালানিতে মেয়ে মানুষ ব্যবহার করে? আসলে খুব সহজে ছেলেদেরও মন পরিবর্তন হয়, আবার কিছু কিছু মেয়েদেরও হয়। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে প্রত্যেকেরই হয়ে থাকে। তাই বলে একতরফা মেয়েদের কেন বলবে? তো যে কোনো কাজই অনেক কষ্টের, আসলে কোনো কাজই সহজ না, কষ্টের। তো কষ্ট হলো যেহেতু শখের জিনিস, তো কষ্ট তো একটু করতেই হবে, তাই না? তো সেই জন্য অল্প অল্প করে আমি এগুলা সবকিছু সেট করে নিচ্ছি। এই যে গাছগুলো আছে এখানে, আগে যে গাছগুলো ছিল কিছু বড়, তো সেই গাছগুলো ভাবছি যে টবগুলো আকার একটু বড়, তার জন্য আমি এই টবের মধ্যে সেই গাছগুলো দিয়ে দিব। আর যে মাটির যে ছোট টব, সেখানে কিছু ছোট চারা আছে, সেগুলো ওখানে সেট করে দিব। তাহলে আসছি একটু পরে। এই মুহূর্তে এসে জানি না কে কে আমার ভিডিওটি দেখছেন, ভুলক্রমে ভুলে গিয়েছেন লাইকটি দিতে, তাহলে প্লিজ লাইকটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি নতুন হয়ে থাকেন, এর মধ্যে যদি ভালো লাগা হয়
তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগ হতে পারেন। সরি বন্ধুরা, আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার এই বাগানটা বহু দিনের পুরনো, খুব শখের একটা বাগান ছিল। এখানে বসে মাঝে মাঝে কত খাবার খেয়েছি, নাস্তা খেয়েছি, চা কফি খেয়েছি, গল্প করেছি। মন খারাপ হলে বসে বসে গাছের সাথে কথা বলেছি। এই তো দেখুন না, এখানে গাছগুলো লাগিয়েছি, আবার রিটার্ন নিয়ে ওখানে গুছাতে হবে। কারণ কি জানেন? কারণ মিস্টার বলেছে ঘরে নাকি রং করবে। ওনার সাথে আসলে পেরে উঠি না। এখন কোনো সময় রং করার বলেন? এতদিন যেহেতু ওয়েট করেছি, আর কিছুদিনটা করি। এখন যেহেতু বর্ষাকাল, এখন রংটা কিন্তু ড্যাম হয়ে যাবে দেওয়ার পর। জানি না উনি কী জানে। তো আমি চারাগুলো ওখানে নিয়ে যাব। আর মূলত খুব দ্রুত কাজ করার একটাই রিজন, বাগানে কাজ করবে মিস্ত্রিরা এসে। তো সেই কারণেই আমি এত দ্রুত কাজটা করেছি। নইলে রয়ে শয়ে অনেক সময় নিয়ে সুন্দর করে চারাগুলো লাগাতে পারতাম। আজ যে গাছগুলো লাগালাম, একটা সময় এগুলো সবজির পাহাড় হয়ে যাবে। আমার যখন নাতিরা থাকবে, হয়তো পৃথিবীতে আমি থাকবো না তখন, কিন্তু আমার এই ভিডিওগুলো ওরা দেখবে যে আমাদের দিদা কেমন ছিল। এই যে আচ্ছা সব এই যে এরকম একটা কিছু নিয়ে নেবেন, চ্যাপটা বা ইটের কণা। তো অনেকেই ভুলটা করে থাকেন, আমিও এই ভুলটা করছিলাম আসলে। এখন আমি বুঝে গেছি আসলে। একসময় অনেকগুলো খোয়া দিতাম আর কি, নিচে লেয়ার করে করে খোয়া দিতাম, তারপরে বালু, এভাবে আমি গাছ লাগাইতাম। কিন্তু এতে ওজন অনেক বেশি হয়ে যায়। এটা আমি যে অনেক দিন ধরে আসলে গাছ লাগাই, তো সেই অভিজ্ঞতা থেকে বলছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে প্রথমে যেটা করতে হবে, এটা দেওয়ার পরে ওই যে বললাম মাটিটা ভালো করে মিক্সড করবেন। মাটিটা ভালো করে মিক্সড করে তারপরে শুধু লাগাই দিবেন। এখানে থাকবে আপনার কাঠের গুঁড়া, কোকোপিট বা এই মাটি, তারপর বালি একসাথে মিক্সড করে লাগাবেন। বাস, অল্প মাটি দিবেন, পুরা দিবেন না, হ্যাঁ, যেন পরবর্তীতে খাবার দিতে পারেন। তবে অনেকে ভাবে একবারে সব খাবার টাবার দিয়ে গাছ লাগাবো, এতে গাছ অনেক সময় মারা যায়। সেই জন্য নর্মালি মাটি দিয়েও যদি সামথিং একটু সার দিয়ে লাগান, পরবর্তীতে আপনি মাসে মাসে 2 মাস 3 মাস পর পর অল্প অল্প করে যে সার দেওয়ার সেটা দিবেন সাইড দিয়ে আর কি। এটা হলো গাছের জিনিস। আমরা যেমন খাবার খাই, আমরা কি একবারে খেয়ে ফেলি বছরেরটা? তা তো না, তাই না? আমরা প্রতিনিয়ত অল্প অল্প করে খাই। ঠিক গাছ তো এমনই। যদি গাছ বাঁচাইতে চান তাহলে এভাবেই করবেন, ঠিক আছে? অল্প অল্প খাবার মাসে মাসে 2 মাস 1 মাস পর পর দিবেন, তাহলে এনাফ। সকাল বিকাল গোসল করাই দিবেন যদি বেশি গরম হয়। আর যদি মাটি ভিজা থাকে তাহলে বেশি পানি দিবেন না, ঠিক আছে? এটা আসলে গাছের নিয়ম। তো চলেন আমি গাছটা লাগাই। তো টবটা নিতে যেহেতু অনেকটাই সময় লাগে, এখান থেকে ওখানে নিতে তো অনেকটা সময়ের ব্যাপার, সেজন্য আমি এখান থেকে অল্প মাটি নিচ্ছি। দেন যেখানে আমি পরে লাগাবো সেখানে নিয়ে রাখবো। কারণ পুরা ভরে নিলেও নিতে পারবো না, আর শুরু থেকেও তো নেওয়ার কষ্ট করে টানার কোনো মানেই হয় না, সেজন্য অল্প নিয়ে নিচ্ছি। দেখেন একেবারে অল্প নিচ্ছি। এই যে প্লেটটা যে এখানে আছে, এই প্লেটটা শুধু ঢাকবে, বাস। দেখছেন এই যে এখানে ফাঁকা করলে কিন্তু দেখা যায়, যে কিন্তু দেখা গেল কিছু সমস্যা নাই, কারণ এখানে নিচু আছে আর এখানে ফোল্ডগুলো আছে আর কি। তো পানি এখান দিয়ে চলে যাবে আর কি। তো সেই জন্য অল্প লেয়ার দিবেন, কারণ টপটা তো আপনার জায়গা নিতে হবে, মানে গাছটা তো জায়গা নিতে হবে। গাছের গোড়াতে যেহেতু মাটি থাকে, তো সেই পরিমাণ মাটির সহ গাছটা আমি তুলছি। অল্প তুললে তো মারা যাবে, বুঝতেই পারছেন। আর নার্সারি থেকে যেগুলো কিনে নিয়ে সেগুলো তো অল্প পরিমাণে থাকে, সেই জন্য আমি যদি ভরেও দিই মাটি আর একটু, তাহলে প্রবলেম নাই। আর এভাবে আপনারা লাগাই দেখবেন, গাছ মরবে না। তো আমি নেক্সটে আবার মাটি সাটি দিয়ে সুন্দর করে আবার করব, কিন্তু সেটা অনেক সময় পর। আপাতত যেহেতু অনেক গাছ আমার, সেই জন্য আমি এভাবে করছি। এই যে লেয়ারটা হয়ে গেছে, এবার যেখানে আমি লাগাবো সেখানে নিয়ে যাব এখন। আজকের ভিডিওর সাথে আমার অনেক আবেগ, ইমোশন জড়িত আছে আসলে। এটা আমার প্রচুর পরিমাণের স্মৃতি বলতে পারেন। আমি যেহেতু অসুস্থ, ডক্টর আমাকে বলেছিল কিন্তু 5 কেজির বেশি ওজন আমি নিতে পারবো না। কিন্তু কি বলুন তো, আমি কাজ করে আনন্দ পাই। সব কিছুই অর্গানাইজ করে রাখতে আমি পছন্দ করি বরাবরের মতো। তাই ওইসব মাথায় থাকে না যে ডক্টর আমাকে বলেছিল 5 কেজির বেশি আপনি উঠাতে পারবেন না, বাকি জীবনে সাবধানে আপনাকে কাটাতে হবে। 2020 সালে আমার ধরা পড়ে অ্যাডেনোমাইসিস। 2টা বছর টানা ব্লাড যায় আমার শরীরে থেকে। 2022 সালের জানুয়ারির 25 তারিখে আমার সার্জারিটা হয়। তখন থেকেই আমার শুরু হয় নতুন একটা জীবন। আমার ওয়েটটা ধরেন 22 কেজির মতো বেড়ে গিয়েছিল। এখনও অবশ্য কমাতে হবে, অনেকটাই মোটা হয়ে গিয়েছি। কী করবো, এত কন্ট্রোল করি তারপরে ফেটি থাকি। জানি না কেন, পানি খেলে আমার বডিতে লেগে যায় ভালো। তো বন্ধুরা, আমি কাজ করে আনন্দ পাই, ভুলে থাকি শরীরে যে যন্ত্রণা হয়, ব্যথা হয়, সেগুলো ভুলে থাকি মূলত।
কোনো রিলেটিভের বাসায়ও আমি যাই না। আমার বাসার যে কাজ করি আমি, আমার সুযোগই হয় না কোথাও যাওয়ার। হয়তো সেজন্য সবাই আমার বাসায় আসে না, কেউ কেউ আসে, কেউ কেউ আসে না। যাই হোক, সবার জন্য মন থেকে দোয়া। তবে কষ্ট লাগে কখন জানেন? কেউ তো কখনো জিজ্ঞেস করে না আমার শরীরটা কেমন আছে। তো এখন থেকে আমিও ছেড়ে দিয়েছি অন্য কাউকে জিজ্ঞেস করা তোমরা কেমন আছো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। পুঁথিগত বিদ্যাই তো মানুষের মতো মানুষ না। মানুষের তো এখন ডিগ্রি হলে মনে হয় যে অনেক কিছু হয়ে গেছে, দু একটা ইংরেজি ছাড়তে পারলে অনেক কিছু হয়ে গেছে। এই দুনিয়ার ডিগ্রি কী হবে আমার অবশ্য জানা নেই। তবে দোয়া করবেন আমার ছেলেমেয়েরা মানে কোরআন শরীফ বলেন, নামাজ পড়েন, সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। ওরা যেন মানুষের মতো মানুষ হয়, মানুষকে ভালোবাসতে শিখে, মানুষকে মূল্যায়ন করতে শিখে, শ্রদ্ধা ভক্তি করতে শিখে। এটাই আসলে সব থেকে বড় ডিগ্রি। আমি প্রতিনিয়ত যেসব কাজ করি, এইসব কাজ যদি আমি না করি বিন্দাস চলতে পারবো, কোনো ব্যাপার না। আমাকে কেউ কিছু বলতে আসবে না। আমি যদি 10 জন কাজের মানুষও রাখি, কেউ কিছু আমাকে বলতে আসবে না। কিন্তু আমি মাটির সাথে কেন মিশে থাকি জানেন? কারণ আমি মাটির মানুষ। মরলে সেই মাটির ভেতরে আমার যেতে হবে। আর এখানে আমি ভালোবাসা খুঁজে পাই, আনন্দ খুঁজে পাই। প্রত্যেকটা গাছ থেকে যখন ফুল হয়, ফল হয়, তখন কেমন একটা আনন্দ হয় ভেতর থেকে যে আমার দ্বারা এই জিনিসটা হয়েছে, আল্লাহ পাক দিছে যদিও, কিন্তু আমি এটার পরিচর্যা করি। আর আপনারা সবাই কম বেশি হয়তো জানেন যে গাছ দিবানিশি জিকির করে। তাহলে সেই গাছটিকে আমি পানি দিচ্ছি, খাবার দিচ্ছি, যত্ন করছি, ঘাস পরিষ্কার করে দিচ্ছি। আর প্রতিনিয়ত শিখছি যে ভালো যদি বাসো, প্রকৃতির মতো বাসো, নিঃস্বার্থভাবে। যেমন প্রকৃতি আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছে। এই পাশটায় গুছিয়ে রাখছি গাছগুলো। কারণ কি, যখন বাগানটা ঠিক হয়ে যাবে, মানে সুন্দর করে আবার একটু ওয়াল করে দিব আর কি সাইড দিয়ে, তবে অল্প আর কি পরিমাণে, বেশি তো আর রাখতে পারবো না। তো তার পাশ দিয়ে এই গাছগুলো সারিবদ্ধ করে রাখবো। আর এখানটায় না রাখার একটাই মাত্র কারণ, যদি বাই চান্স রাখবো আমার কথা না শুনে আর রঙের কাজ ধরিয়ে ফেলে, তাহলে এই গাছগুলোর মধ্যে আবার রঙের ছিটা পড়বে আর এগুলো তুলতে আমার অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে মূলত কষ্ট হলেও আমি এখানে এসে সাইড করে রেখে দিলাম, যেন মিস্ত্রিরা এসে বাগানে কাজ করলে বা রঙের কাজ করলে এগুলোর মধ্যে আঘাত না পড়ে। তো সেই জন্যই মূলত এতটা কষ্ট করা, এই পাশে এনে আবার নতুন করে গুছিয়ে রাখা। কিছু কিছু গাছ আছে খুবই সহজ, আমরা বাসায় লাগাতে পারি। কাঁচামরিচ বলেন, সব ধরনের কিছুই, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, তাই না বলুন? আমরা চাইলেই কিন্তু লাগাতে পারি। অর্গানিক তো সব কিছু আমরা খেতে পারবো না, আমরা একটা গণ্ডির ভিতরে পড়ে গিয়েছি। এই ধরুন ক্যান্সারের কথা বলছি, ছোটোবেলা থেকে এত শুনতাম না, দূর দূর থেকে শুনতাম যে অমুকের হয়েছিল ক্যান্সার, সেগুলোর গল্প। বাট এখন তো অহরহ মানুষের হচ্ছে। ধরুন আমার যে অ্যাডেনোমাইসিস হয়েছে, আমার যদি 1 সপ্তাহ লেট হতো তাহলে ক্যান্সার হয়ে যেত। এবার আপনারা ভাবতে পারেন যে আমি কেন কাজগুলো করলাম। আসলে কি, যে লোকগুলো নিচ্ছি তাদেরকে দিচ্ছিলাম কাজ, কিন্তু তাদের কাজ আমার পছন্দ হয় নাই। ওরা আসলে ঠেকার কাজ করছে। তো আসেন দেখায়, এই দেখুন এত বড় একটা গাছ, এই লোকের আশায় নিচ্ছি। এই দেখেন, দেখছেন? আমি ভাবছি পুরো গর্ত করে উঠাবে এটা, তার মনটা ভেঙে গেছে, সেজন্য আর ওদের দিই নেই আমি। আসলে কত বড় একটা গাছ দেখেন, অনেক সুন্দর ফ্লাওয়ার হয়েছে, পিঙ্ক কালার। এই যে আসেন আসেন, এই যে এইটা ফুলটা ছিল, বুঝতে পারছেন? এই ফুলটা ছিল, মানে পাতাটা ছিল এটার মধ্যে। এবার ভাবেন এটার মধ্যে যখন ওই পাতাটা আসে তা কেমন সুন্দর লাগে। ফাইনালি আপাতত ডান, পরে দেখা যাবে। আজকে আর পারছি না আসলে। তারপরে ধরুন বাংলাদেশি ধরুন গ্রাম থেকেই তো উৎপন্ন হয় বিভিন্ন রকম সবজি আর কাঁচামরিচ, তাতে হিউজ পরিমাণে স্প্রে করা হয়, যেটা আমরা ডিরেক্ট খেয়ে থাকি আর আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। আমরা চাইলেও এটা থেকে বের হতে পারবো না, কিন্তু তবুও আমরা শস্য ক্ষেত্রে কিছু কিছু জিনিস নিজেরা করলে অনেক ভালো হয়। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি আর বেড়ে যাচ্ছে ক্যান্সারের প্রভাব। প্রত্যেকটা ঘরে ঘরে যারা আগে সিগারেট খেলে ভাবতাম ক্যান্সার হয়, আর এখন দেখুন জীবনে যে সিগারেট খায় না, তার ধারাও নেই, তারও ক্যান্সার হচ্ছে। তাহলে আমরা এ থেকে মুক্তি কিভাবে পাবো? আমাদের সবাইকে এগোতে হবে, খাদ্য ভেজালের প্রতি রুখে দাঁড়াতে হবে, ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলা বুঝে শুনে তারপরে খেতে হবে। আল্লাহ হাফেজ।